শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই এখনও অবধি আকাশটি মেঘলা মেঘলা রয়েছে। এটি আমাদের বাড়ির ফুল গাছ, আর আজকে অনেক ফুল ফুটেছে জন্য ফুল গাছটি ভারী মিষ্টি দেখাচ্ছে। আর সকালে একটু চা না পেলে পুরো দিনটা যেন আর ভালোই লাগে না, তাই এখানে 2 কাপ চা বানিয়েছি, 1 কাপ আমার আর 1 কাপ আমার মায়ের জন্য। তো দেখো, চা খাওয়ার পর ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই, তাই বিছানাটা গোছাতে চলে এলাম। আর আমার বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানোর পর এলাম একটু শাক তুলতে। তোমাদের দাদাভাই দিদি বাড়ির ওইদিকে যাবে, তাই ভাবলাম দিদি বাড়িতে কিছু শাক পাঠিয়ে দিই। তো আমি শাকটা তুলি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো, আমার শাক তোলা হয়ে গেছে, তারপর সেগুলো দিদি বাড়িতে পাঠিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে। সকালবেলা মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজই হবে, তাই পেঁয়াজ কাটছি। আর পেঁয়াজি খেতে কার না ভালো লাগে তোমরাই বলো। তো দেখো, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপর এতে আমি বেসন দিচ্ছি, আর কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু হলুদ দিয়ে তারপর আমি জল দিয়ে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজিগুলো ভেজে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি পেঁয়াজিগুলো দিয়ে দেব। তো দেখো, পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো ঢাকা দিয়ে রেখে দেব, আর তারপর আমি দুধটা গরম করে নেব। তো দেখো, দুধটাও গরম হয়ে গেছে। আর তারপর আমি খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। তারপর আমার সবজি কাটাও হয়ে গেছে। আর এখানে কেটেছি হচ্ছে করলা ভাজা আর পটল ভাজা। তো দেখো, সবজিগুলো কেটে পর আমি চলে এলাম চাল নেওয়ার জন্য, ভাত বসাবো। তারপর চালগুলো নিয়ে আমি চলে এলাম কলপাড়ে। এরপর আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব। তো দেখো, চালগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে। এরপর আমি চালগুলো দিয়ে দেব। তো দেখো, আমি চালগুলোও দিয়ে দিলাম হাঁড়িতে। তো দেখো, ভাত ফুটে গেছে। এরপর ভাতটা নামিয়ে নেব। তো দেখো, তারপর আমি মশলাটা বেটে দিচ্ছি, আর তারপর মা রান্নাটা করে নেবে।
আর জানো তো বাইরে এখনও টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগছে। তো দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর এখানে আজ হচ্ছে ভাত, আর হয়েছে কুলেখাড়া শাক, আলু আর বেগুন দিয়ে তরকারি, আর হয়েছে করলা পটল ভাজা। আর বললাম না তোমাদের দাদাভাই দিদি বাড়ি গিয়েছিল, সেখান থেকে দেশি মুরগি নিয়ে এসেছিল, তো সেই দেশি মুরগির ঝোল। তো দেখো আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো কেমন টিপটাপ বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখতে। তোমরাই দেখো আবহাওয়াটা কি সুন্দর করে রেখেছে। তো এই সুন্দর আবহাওয়া দিয়ে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই পাশে থাকবেন।